আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করতেছি হচ্ছে দুপুর 3টা বাজে এখন। আর আমার অলরেডি রান্নাবান্না ডান, তরকারিটা হইতেছে, তরকারি হলেই শেষ। দেখো আজকে কিন্তু বাবু তাড়াতাড়ি ঘুমাই গেছে দুপুরবেলা। আমি ঘুম পাড়িয়ে দিয়েছি হচ্ছে 2টারও আগে, 2টা বাজতে 15 মিনিট বাকি, তখন ঘুম পাড়িয়ে দিয়েছি নিচে। আজকে হচ্ছে ও সকালে ঘুম থেকে উঠছে, মানে 10:30টার দিকে। বাবা যখন গিয়েছে অফিসে তখন হচ্ছে ঘুম থেকে উঠেছে। তাই হচ্ছে ঘুম আইসা পড়ছে নাকি ওর, বলতেছে ঘুমাবা, আমাকে বারবার বলতেছে। তো আমি বলতেছি চলো তাহলে গোসলটা করে তারপরে ঘুম পাড়িয়ে দিই। তো আমি ঘুম থেকে উঠছি একটু লেটে, ও হচ্ছে ফোন দেখতেছিল, ততক্ষণ হয়তো ঘুম চলে আসছে। তাই ভাবলাম ওরা গোসল করে দেন হচ্ছে ঘুম পাড়াই। তাই হচ্ছে ওরা গোসল করে ঘুম পাড়াই দিছি। আর আমি হচ্ছে এই ফাঁকে রান্নাবান্নাগুলো শেষ করে নিয়েছি, আর পরটি ওর আগেই গুছিয়ে নিয়েছি ওরে গোসল করানোর আগে। যেহেতু ঘুমায় যাবে তারপরে তার রুম গোছানো যাবে না, আর যেহেতু সকালের এই বিছানা, তাই রুমটাকে ভালো করে ফ্রেশ করে দেন হচ্ছে ঘুম পাড়াই দিছি। তাই ভাবলাম এই ফাঁকে হচ্ছে আমি রান্নাবান্নাটা শেষ করি। রান্নাবান্না শেষ করেছি, এখন আমি হচ্ছে গোসলে যেতাম, বাট পানি চলে গেছে। তার জন্য ভাবলাম যেহেতু কালকে একটা ব্লগ আপলোড করছি, তাই আজকে একটা ব্লগের শ্যুট নিয়ে রাখি, কালকে হচ্ছে এডিট করে আপলোড করে দেবো। তারপরে কালকে কী হবে, আজকে তো শনিবার, কালকে রবিবার, সোমবার। তো আস্তে আস্তে বাবুর জন্মদিন হচ্ছে চলে আসতেছে, ওর জন্মদিনটা পরে বৃহস্পতিবার। বাট আমরা তো জানোই জন্মদিন সেলিব্রেট করব না, হয়তো 12টার দিকে, মানে তোমার কী বলবো 12 তারিখ রাত্রে হচ্ছে ওর কেকটা কেটে ফেলবো। আর হচ্ছে শুক্রবার দিন আমরা একটু বাইরে যাব, বাবুর হচ্ছে যেটা বার্থডে ড্রেস ওটা পরে বাবুকে ফটোশ্যুট করাবো। আর হচ্ছে ওর কিছু খাওয়া দাওয়া, মানে আমরা নিজেরা ফ্যামিলি টাইম স্পেন্ড করবো আর কি। তো এই জন্য ভাবলাম তার আগে কিছু ব্লগ দিয়ে দিই তোমাদেরকে। আর কালকে হচ্ছে আমি আমাদের বাসায় গিয়েছিলাম, পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে আমার মনেই ছিল না, কারণ 3টা বাবু ছিল, যেহেতু আমার বাবু, আমার বোনের 2টা বাবু, তো ওদেরকে নিয়ে সময় চলে গেছে, তাই আর ব্লগ করিনি কন্টিনিউ। যতটুকু করেছি অতটুকু ভয়েস ওভার দিয়ে হচ্ছে আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। আর কালকে হচ্ছে আমি চুল কেটেছি, অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু অনেকদিন বলতেছিলাম যে চুল কাটবো চুল কাটবো চুল কাটবো, বাট চুল কাটা হয়নি। অলরেডি 1 বছর হয়ে গেছে আমি চুল কাটিনি, 1 বছরের বেশি হবে। তো আমি বলতেছিলাম যে চুলের আগাগুলো কাটবো, তো চুল কেটে নিয়েছি ফাইনালি কালকে। আমার বোন ছিল যেহেতু, ওদিকে কাটিয়ে নিয়েছি। আমি একাও কাটতে পারি ড্রেসিং টেবিলে, মানে ড্রেসিং টেবিলে আমার করে একটু কষ্ট হয়, বাট বাবু হওয়ার পরে আমি আর চুল কাটিনি, 2 বছর হয়ে যাবে। তো যেহেতু বাবু, তো বাসায় চুল পড়বে, এই জন্য হচ্ছে একা একা চুল কাটিনি। তাই ভাবলাম আমার বোনের কাছে গিয়ে, কালকে যেহেতু আসবে তো ওর কাছে গিয়ে চুলটা কেটে নেব। তাই শ্যাম্পু করে গিয়েছি যেহেতু, তাই একটা মানে কাটার একটা ইচ্ছা ছিল বেশি। শ্যাম্পু করে নিলে চুলটা আরও বেশি সুন্দর হয় কাটতে, মানে কোন সমান হয় একবারে। তাই ভাবলাম কালকেই চুলটা কেটে নিই, তো ওর কাছ থেকে এই চুলটা কেটে নিয়েছি আমি। তো তোমাদেরকে গোসল করে দেন হচ্ছে দেখাবো কীভাবে চুল কতটুকু ছোটো করলাম, নাক ছোটো করলাম। অনেকটা চুল ছোটো করেছি, কারণ যেহেতু অনেকটা ড্যামেজ হয়ে গেছে আমার চুল নিচের দিকে, যেহেতু 2 বছর চুল কাটিনি, তোমরা তো বুঝতেই পারতেছো। আবার ইনশাল্লাহ বড় হয়ে যাবে, কারণ প্রতি বছরই আমি ভালো সাইজের একটা চুল কাটি, তো চুল কাটলে ওইরকম আবার বড় হয়ে যায়। তো ভাবলাম এবার চুল কেটে একটু চুলের যত্ন নেব দেখি। তো পানি হচ্ছে আসতেছে, পানি আসলে দেন হচ্ছে আমি গোসল করতে যাব। তাই ভাবলাম ভিডিওটার ইন্ট্রো নিয়ে রাখি, দেন হচ্ছে ভিডিওটা আস্তে আস্তে কন্টিনিউ করব। আজকে যেহেতু বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, তো ওর তাড়াতাড়ি উঠে যাবে, তাই হচ্ছে আমি গোসল করে ফ্রেশ হই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া এখন করতেই পারি, নাও করতে পারি। একটু আগেই হচ্ছে আমরা খাইছি 1টার দিকে, তো ওর এই জন্য ঘুম পাড়াই দিছি, যেহেতু ও খাইছে, এখন একটা পেট ভরা আছে, ঘুম পাড়াই দিই, ঘুম থেকে উঠলে ভাত খাওয়াই দিই। তো
ভিডিওটা তোমরা দেখতেই থাকো। আর হচ্ছে একটা কুইজ তো আছেই, কতটুকু চুল কাটলাম না কাটলাম তোমাদেরকে দেখাই দেবো আমি গোসল করে বাবু উঠলে, তারপরে সুন্দর করে দেখাই দেবো রাত্রে বা সন্ধ্যার পরে। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতেই থাকো। আর আজকে কী রান্না করলাম সেটা বলে দিচ্ছি এখন। আজকে আমাদের জন্য রান্না করেছি হচ্ছে ইলিশ মাছ, বাবুর জন্য ইলিশ মাছ আর করলা ভাজি। যেহেতু করলা ভাজি ওর বাবা খায় না, শুধু আমার জন্য করেছি। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি। দেরিতে নাস্তা করলে হচ্ছে আমার একটা সমস্যা, অনেক প্রচুর গ্যাসের প্রবলেম হয়, তো সেটাই এখন হচ্ছে। যাই হোক, ভিডিওটা দেখতেই থাকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি গোসল করে ফ্রেশ হয়ে আসি তারপরে। হ্যালো সবাই, চলে আসলাম আমি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখো। আর হচ্ছে রান্নাবান্না টোটালি শেষ, পানিও চলে আসছে। দেন হচ্ছে আমি গোসলে গেলাম, তোমাদেরকে তো বললামই। এখন হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম দেখাই। আমি হচ্ছে চুল কেটেছি, দেখো কতটুকু হয়েছে চুল এখন, দেখছো? এখনো হচ্ছে ওর বাবা দেখেনি চুল কাটছি, যে কালকে হচ্ছে লুকাইছিলাম, বলছিলাম যে আমি চুল কাটবো। সুন্দর হয়েছে একদম। এখন মানে আমার ড্যামেজের যতটুকু ছিল অতটুকু কেটে ফেলছি। এখন দেখো, এখন আগাগুলো কোনো ড্যামেজ নাই, হচ্ছে সুন্দরও। তোমাদেরকে সব চুলগুলো দেখাই একবারে। এই দেখো, দেখছো? এখানে কিন্তু কোনো ড্যামেজও নেই, আর হচ্ছে সুন্দর চুলের ইয়েগুলো। চুলগুলো ছোট হয়ে গেছে, এটাই হচ্ছে কষ্ট আমার আর কি। আবার বড় হয়ে যাবে, প্রবলেম নেই। তার আগেও হচ্ছে আমি অনেকগুলো চুল কাটছিলাম, তারপরে বড় হয়ে গেছে, তো এখনও এটাও বড় হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে আমি আজকে রাত্রেবেলা রিলস দিব, তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এখন হয়তো ভালোভাবে বুঝতে পারতেছো না, কারণ রুম অন্ধকার। আর বাবু যেহেতু ঘুমাচ্ছে, এখনও হচ্ছে উঠে নেই, অলরেডি 4টা বাজতেছে আর 15 মিনিট বাকি। এখন হচ্ছে আমিও একটু রেস্ট নিব, কারণ আমার এখনও খিদা লাগে নেই যেহেতু। তো আমি একটু রেস্ট করি, তারপরে যদি বাবু উঠে বাবুকে খাওয়াই, দেন আমি খাবো। এখন মাত্র 4টা বাজে, তো আরও 1 ঘন্টার মধ্যে যদিও না উঠে তাহলে আমি খাওয়া দাওয়া করে নেব, তারপরে উঠলে ওরে খাওয়া দাওয়া করাই দেবো আর কি। 6টার পরে 6:30টার দিকে ওর বাবা চলে আসবে। তারপরে হচ্ছে আজকে আবার আমার একটু রুটি বানাতে হবে, কারণ আমাদের রুটি শেষ। কালকে রুটি শেষ হয়ে গেছে, কালকে তো আমি আমাদের বাসায় ছিলাম, তাই হচ্ছে বানাইতে পারিনি। তাই ভাবলাম যে আজকে বানিয়ে রাখবো, তো আবার কিছুদিন যাবে, দেন হচ্ছে আবার বানাবো। হয়রান হয়ে গেছি, মাত্র গোসল করে আসলাম, গোসল করে এসে চুলটা আঁচড়াইলাম, আঁচড়ে তারপরে কাপড় চোপড় ধুইলাম, ওগুলো নাড়লাম, নেড়ে দেন হচ্ছে ভাবলাম তোমাদেরকে ফাইনালি আমার চুলটা দেখাই কতটুকু কী করছি। তো ভিডিওটা তোমরা দেখতেই থাকো। আমি আবার হচ্ছে ভিডিওটা যেহেতু অতটা লং করবো না, কালকের ভিডিওটা একটু লং হয়েছে, 21 মিনিটের একটা ভিডিও হয়েছে, তা কালকে আপলোড দিয়ে দিচ্ছি। হয়তো অনেকে দেখছো, আবার অনেকে দেখোনি। যারা যারা দেখোনি, এখনই হচ্ছে আমার ভিডিওগুলো দেখে আসো। আর হচ্ছে সামনে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মানে কী কী ভিডিও দেখতে চাও তার জন্য হচ্ছে কমেন্ট করে জানাও যে তোমরা কী কী ভিডিও দেখতে চাও। আমার ভাই শুধু আমাদের বাসায় গেলে বলে চলো আমরা চ্যালেঞ্জের ভিডিও করি, চ্যালেঞ্জ করি। তো কালকে আমার বোন হচ্ছে নুডলস রান্না করছিল, তো ও বলতেছে চলো আমরা নুডলসের চ্যালেঞ্জ করি। পরে আমি বলতেছি যে না, আমি এখন কোনো চ্যালেঞ্জের কোনো ভিডিও করবো না, কারণ নুডলস আমার মানে বোনদের পরীক্ষা চলতেছে। তো
বলছি যে ওদের পরীক্ষা শেষ হোক, তারপরে হচ্ছে একবারে আমরা আবার ভিডিও করা শুরু করব। ছোট ছোট চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো সুন্দরভাবে, আপডেটভাবে, যেটা হচ্ছে রয় ভয়েসে ভিডিও করব, বাট ওই যে তোমাদের অন্য অন্য মানুষ যেভাবে করে সেম ওইভাবে করব দেখি। তাই বলছি যে এখন কোনো ভিডিও করব না তোমাদের সাথে, তোমাদের ভাষায়, যে একবারে হচ্ছে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে হচ্ছে কিছুদিন পরে। আর মনে হয় একটা বা দুইটা পরীক্ষা আছে, আজকে একটা ছিল, কয় তারিখে, 8 তারিখে পরীক্ষা শেষ হবে বলছে, আজকে তো 8 তারিখ, জানি না নাকি আরও একটু পরে বলছিল, মনে নেই, 13 তারিখে না 15 নাকি 16 তারিখে বলছে পরীক্ষা শেষ হবে। যাই হোক, দেখি কবে শেষ হয়। তো এই মাসে আমি এমনিও ভিডিও করব না, এই মাসে মানে হয়তো ওইরকমভাবে ভিডিও যাবে না চ্যালেঞ্জের বা ইয়ের। একবার ওদের পরীক্ষা শেষ হোক, আমিও একটু রিল্যাক্স হই, তার কারণ এইদিকে হচ্ছে বাবুর জন্মদিন। তো আর হচ্ছে তারপরে হচ্ছে আমার পেজের বার্থডেতে তো কিছু করব না, জাস্ট হচ্ছে একটা ব্লগ যাবে এই। আর হচ্ছে সামনের মাসে হচ্ছে ওর বাবার বার্থডে আবার। তো একটা ইচ্ছা আছে যে আমার পেজ আর হচ্ছে চ্যানেলে হচ্ছে 2K সাবস্ক্রাইব হয়ে গেছে, প্লাস হচ্ছে 1 ইয়ারও হয়ে গেছে। আর হচ্ছে ইউটিউবে হচ্ছে পেজে হচ্ছে তোমার 100 ফলোয়ার হয়ে গেছে, যেটা হচ্ছে আমার টার্গেট ছিল যে 1 ইয়ারের আগে 100 ফলোয়ার হলেই হলো। তো সেটা হয়ে গেছে, প্লাস হচ্ছে আগস্টের 26 তারিখে আমার পেজের 1 ইয়ার হবে। এই দুইটার সেলিব্রেশন, মানে এই 3-4টা সেলিব্রেশন মিলে একটা সেলিব্রেশন করতে চাইছিলাম সামনের মাসে। তো দেখি কি করি না করি, ওটা ওদের নিয়ে করব, দেখি কি করি, কতটুকু কী করি, আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হবে। মানে হচ্ছে কি টাকা পয়সার বিষয় সব কিছু, যেহেতু এখন হচ্ছে বাবুর বার্থডে চাপে, ওইখানে আমি তো বললামই কিছুদিন আগে কিছু ব্রেসলাইট বানাইছি, আর ওইখানে গিয়ে পছন্দ হয়ে গেছিলো আমার একটা রিং উপর, তো ওই রিংটা আমি নিয়ে নিয়েছি, ওইখানেও হচ্ছে কিছু টাকা চলে গেছে। তো আর যা টাকা আছে ভাবছি ওর একটা গিফট কিনবো, দেখি ওর কিছু গিফট কিনতে চাইছি। তো মানে ওর টুকটাক কিছু খেলনা বা কি পছন্দ হয় না হয় ওইগুলোই, তাই যদি ওইদিকে সব টাকা চলে যায়, ওইখানে 1000 টাকা আপাতত আমার কাছে আছে। তো সামনের মাসে করতে চাচ্ছি, এর মধ্যে আমার কাছে আবার যদি কিছু টাকা হয় দেন হচ্ছে একটা ছোটোখাটো ইয়ে করবো সেলিব্রেশন। তো দেখি কি করি না করি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। আজকে তো যেহেতু কিছু দেখাতে পারতেছি না, আজকে জাস্ট আমরা হচ্ছে গল্প করি তোমাদের সাথে। ভাবছি একদিন লাইভে আসবো, দেখি কি করি, লাইভে আসি, কবে না আসি, একদিন আসবো ভাবতেছি, একদিন বিকেলেই আসবো। বাস বাবু চিল্লাচিল্লি করে, আর আমাদের তো ওরকম আমরা এখনও অতটা বড়লোক হয়ে যাই নাই যে একদম সাউন্ড প্রুফ রুম থাকবে, সাউন্ড থাকবে না, বা এসির মধ্যে কথা বলবো গরম লাগবে না, সাউন্ড থাকবে না, ওই রকম এখনও হয় নাই। তো দেখি আল্লাহ কবে আমাদের ওই রকম করে, ইচ্ছা আছে নেক্সট ইয়ার, বাট আল্লাহ তো ভাগ্যে রাখা লাগবে, ভাগ্যে থাকলে অবশ্যই হবে। তো দেখি কি করি না করি। আর এখন হচ্ছে যেহেতু কাজকাম শেষ, আমার গোসলও শেষ, তাই একটু রেস্ট করি। তোমরা ভিডিওটা দেখতেই থাকো, তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে বাবু যখন ঘুম থেকে উঠবে। তো সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখতেই থাকো, আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে অবশ্যই তাড়াতাড়ি ফলো করে দিও। আর সবাই জানাবে আমার চুল কাটাটা কেমন হয়েছে, ভালো লাগতেছে কি না। আচ্ছা, আর তোমাদেরকে একটা মানে আরেকটা কিছু দেখাও নেই, ওইটা হচ্ছে একবারে সুন্দর পরে। যাই হোক, সবাই ভিডিওটা দেখতেই থাকো। সবাই দেখো চলে আসছে বাবু ঘুম থেকে উঠে, খাওয়া দাওয়া শেষ আমাদের। এখন হচ্ছে কয়টা বাজে জানো? 6:20। আমরা ঘুম থেকে উঠেছি, বাবু ঘুম থেকে উঠছে হচ্ছে 5টা বাজে একটু আগে, উঠে দেন হচ্ছে
হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে এখন এভাবেই শুয়ে আছি যেহেতু আজকে বিকালে উঠে গেছে, তাই আমরা শুয়ে ওর বাবার অপেক্ষা করতেছি। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একবারে সন্ধ্যার পরে। বাই বাই। তো হ্যালো বিয়ন, চলে আসলাম তোমাদের মাঝে এখন মানে সন্ধ্যার পরে রাত্রে এখন 9টা বাজতেছে। তো মানে এতক্ষণ হচ্ছে আমি কাজ করতেছিলাম, রুটি বানাইলাম। তারপর এখন হচ্ছে এগুলো যেহেতু আমি একদিনে একটা বানাই না, মানে আমি অনেক দিনের রুটিগুলো একসাথে বানাই রাখি, অনেক দিন বলতে 3 থেকে 4 দিন এরকম যায়। তো ওই রুটিগুলো আমি একসাথে বানিয়ে রাখি, তাই হচ্ছে রুটিগুলো সব হালকা করে ভেজে তাই শুকিয়ে দিতেছি, মানে ঠান্ডা হয়ে দিতেছি আর কি ফ্যানের বাতাসে। তো তোমরা যদি চাও আমি কীভাবে রুটি রাখি মানে এটা দেখার জন্য, তো এটার জন্য আমি এক্সট্রা করে ভিডিও বানাই তোমাদেরকে দেখাতে পারবো, বাট কমেন্ট আসতে হবে, তারপরে কমেন্ট না আসলে আমি দিব না। যাই হোক, তো রুটি বানানো ডান, ভাজিও করা ডান। তো এখন ভাবছি ভাত বসাবো, ভাতটা বসিয়ে দিয়ে গেছি, বাট পানি চলে গেছে। এখন হচ্ছে 9টা বাজতেছে, তো দেখি আর একটু সময় আছে যেহেতু হাতে, তাই ভাবতেছি দেখি কখন পানি আসে, পানি আসলে দেন হচ্ছে ভাতটা বসাই দেব। আর আমি হচ্ছে হাত মুখ ধুইলাম, যেহেতু পানি ছিল আমাদের, ওই পানি দিয়ে হাত মুখ ধুইলাম, ধুয়ে একটু এখন বসলাম যে একটু রেস্ট করি। আজকে একটু তাড়াতাড়ি রুটি বানাইতে বসছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে রুটি বানাইতে 9:30 বেজে যায়। তাই হচ্ছে তাড়াতাড়ি আজকে করে নিয়েছি, কারণ ওর বাবা হচ্ছে আজকে একটু লেটে বের হয়েছে, তার জন্য আমাদেরও একটু লেট হয়েছে, মানে ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম যেহেতু বসে আছে, বসে না থেকে তাই হচ্ছে রুটিগুলো বানিয়ে ফেলি, ওই দিক দিয়ে আগে আগে হয়ে যাবে। তাই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ভাবলাম যেহেতু কোনো কাজ নেই, পানিও নাই, তাই তোমাদের সাথে ব্লগটা শেষ করে দিই, ব্লগটা না টানি, কারণ আজকে অলরেডি অনেকগুলো ব্লগ মানে অনেক মিনিটের ব্লগ করে ফেলছি। সকাল থেকে বিকালে অনেক মিনিটের ব্লগ হয়ে গেছে, তাই ভাবলাম আর বড় না করি ব্লগটা, আজকে এতটুকুই থাকুক। কালকে দেখি কী করি না করি, কালকে করি কি না, কালকে না করলে হচ্ছে পরশু দিন ভিডিও পাবা, হচ্ছে রবিবার, এর মধ্যে 2-3টা ভিডিও আমার মেক করা লাগবে, কারণ বাবু বুধবার দিন একটা ভিডিও করবো, এটা ইনশিওর থাকো, কারণ বুধবার দিন রাত্রে হচ্ছে বাবুর মানে কেক কাটার ইচ্ছা আছে, কেক কাটবো, মানে বাবুর জন্যই একটা কেক করছি, কারণ বাবু অনেক হ্যাপি বার্থডে করতেছে, তাই হচ্ছে ভাবতেছি 12 তারিখেই রাত্রে কেকটা কেটে ফেলবো, আর 13 তারিখে হচ্ছে বাবুর খাওয়া দাওয়ার যে ইয়েটা থাকে ওইটা করবো, মানে যেহেতু আমরা গরিব খাওয়াবো, তো ওই ইয়েটা 13 তারিখ করবো, রান্নাবান্নাটা সন্ধ্যার পরে হচ্ছে ওই প্যাকেটগুলো বাইরে চলে যাবে। তারপরে হচ্ছে তোমার 14 তারিখে শুক্রবার, তো ওই দিন হয়তো আমরা বাইরে যাব, তো এটাই। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা শেষে আমরা চলে আসি, সারাদিনের ভিডিও ক্লান্তি শেষ করে। তো তোমরা তো দেখাইলামই চুল কতটুকু কাটছি না কাটছি, তো এখনও আমার চুল অনেকটা বড়ই আছে, অতটা ছোটও করিনি, অনেকটাই বড় আছে, কারণ এত যত্নের চুল আমার এত শখের বড় চুল, অনেকটা কাটছি এটা ঠিক, বাট এটা আবার বড় হয়ে যাবে 1-2 মাস 3 মাস এই কন্টিনিউ হতে হতে বড় হয়ে যাবে, কারণ আমার চুল লং হইতে মানে লম্বা হতে বেশি সময় লাগে না। 2 বছর যেহেতু চুল কাটি নেই, তাই হচ্ছে 2 বছরের চুলটা আমি একবারেই কেটে নিছি। তোমরা নিজে দেখো, এখানে বুঝবা, পিছ থেকে চুলটা দেখলে বুঝতে পারবো। যাই হোক, এত বুঝার দরকার নেই, যখন সামনে আসবো বা যখন রিলস করবো তখন বুঝবো। তো যেখান থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর হচ্ছে আমার যদি
ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে হচ্ছে পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিও, আর ভিডিও দেখার সময় অবশ্যই পেজে মানে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা। আমি হচ্ছে চ্যাটজিপিটির সাথে অনেক কিছু শেয়ার করি, যে আমার ভিডিওতে ভিউ আসে না, যার কারণে হচ্ছে আমি অনেক দিন ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো বলছে প্রথমে মানুষের এরকমই আসে, আমিও হচ্ছে বলতেছে হতাশ হয়েও না। প্রথমে কেউ এক দফে বড় হয়ে যায় না, সবারই প্রথমে হচ্ছে অল্পই ভিউ আসে, দেন হচ্ছে আস্তে আস্তে সবাই হচ্ছে ভাইরাল হয়ে যায়। তোমারও এরকম হবে, ছোট থেকে শুরু করলেই ছোট থেকে শুরু হয়েই সবাই বড় পর্যায়ে গেছে। আমি বললাম হ্যাঁ, সবাই হচ্ছে সবার পাস্টের ভিডিওগুলো যখন দেখি তখন হচ্ছে মানে বর্তমান ভিডিওগুলোর গ্রোথ থেকে পাস্টের ভিডিওগুলো অনেকটা ড্যামেজ ছিল, বাট যখন বর্তমানের ভিডিওটা ওদের ভাইরাল হয়েছে তখনকার ভিডিও থেকে মানে ওই ভিডিওগুলো অনেকটা মানে মানুষ দেখতে চায়, তো তখন অনেক ভিউ দেখা যায়। বাট প্রথমে সবারই ভিউ ডাউন থাকে, তারপরে আস্তে আস্তে গ্রো হয়। তো আমাকে এটাই বললো যে কষ্ট পেও না, তা হচ্ছে এটা নিয়ে হতাশা হয়েও না, তোমারও একদিন পেজ বড় হবে, তোমারও একদিন চ্যানেল বড় হবে আর কি। এটা আমিও বিশ্বাস করি, এটা আমি অনেকজনকে দেখেছি, অনেকজনকে কি সবাই এই মিডিয়া প্ল্যাটফর্মে যারাই আসছে সবারই একই সিচুয়েশন হ্যাসেল করা লাগছে। যাই হোক, আর বেশি কথা না বলি, তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো না, আর দেখা এখানে স্টপ করে দাও, কারণ আমার ভিডিওটা এন্ড করে দিব এখন। তো তোমাদেরকে তো বললামই, সবাই বেশি বেশি শেয়ার করে দিও, আর সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো, সবাই কেয়ার করে যত্ন নিও, নিজেরও যত্ন নিও, কারণ নিজের যত্ন না নিলে তুমি সবার যত্ন নিতে পারবে না। তো বেশি বেশি নিজের যত্ন নিও, যেন নিজে ফিট থাকো, তারপরে সবাইকে ফিট রাখতে পারো। হয়রান হয়ে গেলাম। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।